এডিট কীভাবে করবেন সেটা আপনাকে দেখেছি, একটু ভিডিওটার উপর দেখেন, আমি এটা এডিট করেছি, আপনারা দেখে নিন। দেখলেন সুন্দর করে চলে আসবে, সেভাবে আপনাদের চলে আসবে, এইভাবে চলবেন আপনারা। আর এভাবে দেখবেন কতগুলো ভিউজ, কতগুলো ভিডিও বানিয়েছে, সেটা আপনাকে ইনস্টাগ্রামে চলে দেখতে পারবেন। দেখেন এই ভাইটা কতগুলো বানিয়েছে, দেখেন 380টা ভিডিও ছেড়েছে, 32,000 ফলোয়ার্স হয়ে গেছে, দেখছেন? তো সেভাবে আপনারাও করতে পারবেন, ঠিক আছে, হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি ওখানে ভিডিওটা দেখবেন সং, ওটা আপনাকে ক্লিক করবেন, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন 82,000 ভিউজ, দেখছেন কতগুলি ভিউজ আসলো, দেখতেই তো পাচ্ছেন আপনি কতগুলি ভিউজ আসলো। আপনাদের তো সেভাবে চলে আসবে, দেখছেন কতগুলি ভিউজ আসলো, সেভাবে আপনারা আসবে। আপনারা ঠিকমতো কাজ করলে আপনারা চলে আসবে, ঠিক আছে। তাহলে ইউজ অডিও, ওখানে ক্লিক করবেন, ইউজ অডিও ক্লিক করে আপনার ভিডিওটা বানাতে হবে। আপনার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে কোনটা দিবেন না দেবেন সেটা আপনার কথা, ঠিক আছে। দেখুন ওই ভাইটা ভিডিও দিয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, দেখছেন? তো ওই ভাইটা এ ব্যাকগ্রাউন্ড দিয়েছে, আপনার যেটা দিয়ে মনে খুশি সেটা আপনি দিতে পারবেন, ঠিক আছে। অনেক ব্যাকগ্রাউন্ড দিয়েছে, আপনাকে আপনাকে আপনার কোনটা ভালো লাগবে আপনি সেটা দেবেন, ঠিক আছে। তাহলে ওখান থেকে ব্যাক আসবেন, আসার পর ওখানে দেখেন আইকন, 3 আইকন লেখা আছে, ক্লিক করার পর ওখানে ডাউনলোড লেখা আছে, ওখানে ডাউনলোড লেখা আছে, তো ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোড হয়ে দিয়ে দেবেন, ঠিক আছে। তো ভিডিও ডাউনলোড দিয়ে দেবেন। একটা সিস্টেম, ভিডিও এডিট করবেন কোথায় সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ইনশট বলে একটা অ্যাপস আছে, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন, ইনশট থেকে নিয়ে আসবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন, ঠিক আছে। ডাউনলোড করে আনার পর ক্লিক করবেন, ক্লিক করে ওখানে দেখবেন ভিডিও বলে লেখা আছে, সেখানে ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিউ বলে লেখা আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটা আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ডটা দেবেন, সেটা আপনি সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম এখানে, তারপর রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে তাহলে আপনার ভিডিওটা চলে আসবে। এটা আপনার যেহেতু ইনস্টাগ্রামের ভিডিও, তার জন্য আপনাকে ওইখানে ক্লিক করতে হবে, ঠিক। ক্লিক করার পরে ইনস্টাগ্রামে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন উপর এদিকে আসবেন, আর দেখেন এখানে লেখা আছে পিপ বলে লেখা আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ভিডিও ডাউনলোড দিয়েছেন সেটা আপনি ওখান থেকে নিয়ে আসবেন, ঠিক আছে। আমি এটা ডাউনলোড দিয়েছি, এটা নিয়ে আসলাম। আনার পর ওখানে দেখেন একটা লেখা আছে, ওখানে ক্লিক করবেন, ঠিক আছে। ওখানে ক্লিক করবেন, এটা ফুল হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে চলে আসবেন, অল্প ওদিকে চলে আসবেন, আসার পর ব্লেন্ড বলে লেখা আছে, ওখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনার এটা ব্যাকগ্রাউন্ডটা সেট করে নেবেন কোনটা ভালো থেকে। আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে নিতে হবে, দেখছেন ডবল ডবল সাউন্ড আসছে, সেটা সাউন্ডটা আপনি বন্ধ করতে হবে। তারপর আপনাকে ভিডিওতে ক্লিক করবেন, অল্প এদিকে চলে ওখানে ভলিউম বলে লেখা আছে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর সাউন্ড পুরোটা কমিয়ে দিয়ে রাইট সাইডে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনার সেটা সংটা একটা চলবে, দুটো চলবে না, ঠিক আছে। দেখেছেন ভিডিও সুন্দর করে হচ্ছে, ভিডিওটা সুন্দর করে চলছে, এটা কোনো গড়বড় হবে না, কোনো প্রবলেমও হবে না আপনাদের। তো ভিডিওটা এডিট করার জন্য এটা শর্টকাট। ভিডিওর উপরে ক্লিক করার পর কিন্তু ছোটো করে দেবেন, ঠিক আছে। এই ভিডিওটা অল্প ছোটো করে দেবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আরও সুন্দর হবে। ব্যাকগ্রাউন্ডের যেটা আছে আপনার ফটোটা বা আপনার ফেসটা আরও সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ওখানে ছোটো করে দেবেন। এটা আমি যেভাবে করছি আপনি সেভাবে করেন, একটু ছোট্ট করে দেবেন, ঠিক আছে। ছোট্ট করে তারপরে ফেস থেকে নিচে নিয়ে আসতে হবে, তাহলে আপনার ফেসটা যেটা সুন্দর হয়ে থাকবে, ঠিক আছে। দেখেছেন সুন্দর করে হয়ে যাবে। তো এটা হলো ভালো একটা ভিডিও এডিট করার জন্য একটা জিনিস। তাহলে আপনাকে দেখিয়ে দিচ্ছি, সেটা আপনি শর্টকাট করে করতে পারবেন, ঠিক আছে। আর আপনাকে কাটতে হলে সেভাবে কাটবেন, এখানে চলে কেটে দিলেন। স্ক্রিনশটের লোগোটা এখানে আছে, এখান থেকে মাইনাসে চাপ দিয়ে দিলে ওটা ডিলিট হয়ে যাবে। আর উপরে এক্সিট মারবেন, এক্সিট মেরে ভিডিওটা সেভ করে দেবেন, ঠিক আছে।